এক সংসারে যদি থাকে 5 ধরনের মানুষ, তাহলে তাদের থাকে রুচির বদল। এক একজনের এক এক রকমের নাস্তার আইটেম। আহারে বাবা, আমি তো মানুষ একজন, কাজ করার মানুষ একজন থাকলে যা হয় আর কি। তো ঝটপট করে নাস্তার আইটেম করে নিলাম। ছোট ছেলে এবং বড় ছেলে খেয়ে নিল রুটি। আসলে দোকানের রুটি ওদেরকে এনে খাওয়াইলাম। তারপর বাসায় আমি আর আমার মেয়ে ছিলাম, তো ভাবলাম যে আমরা দুজন রুটি খাবো না, কি করি, একটু পেঁয়াজ কুচি, তারপরে মরিচ কুচি দিয়ে ডিম সাথে দিয়ে আটা গুলে নিলাম, একটু চাপটি বানিয়ে নিব। তো আসলে এই জিনিসটা আমার খেতে অনেকটা ভালো লাগে, তবে মাঝে মাঝে বানিয়ে খাই, কিন্তু গ্যাসের প্রবলেমের জন্য বেশি একটা খেতে পারি না। তো আমি তো এটার নাম দিয়েছি ফাঁকিবাজি নাস্তা, কারণ এটা হচ্ছে শর্টকাট নাস্তা, যেহেতু ফাঁকিবাজি নাস্তা। তো বেলাও অনেকটা গড়িয়ে গেছে, তো সেই জন্য আমি ভাবলাম যে আসলে সহজভাবে যেটা রান্না করা যায়, আর আমি যেহেতু একটা প্রফেশনালি অন্য একটা কাজ করি, সেটাও করব ভাবছিলাম। এই আর কি, তাড়াহুড়া করে নাস্তাটা ভেজে নিয়ে তারপরে মেয়েকে খেতে দিব, নিজেও খেয়ে নিলাম। মেয়ে আজকে একটু অসুস্থ, স্কুলেও যায় নাই, সেই জন্য আর কি মা মেয়ের ফাঁকিবাজি নাস্তাটা করে নিলাম। তো অনেকেই বলেন আমাদের গৃহিণীদের ঘরোয়া আর কি এই কাজ। আসলে গ্রামে থাকতে সবাই বলতো শহরে কি এমন কাজ। আসলে শহরে এসে দেখি যে কাজের কোনো শেষ নেই। আসলে যারা কাজ করার মানুষ তারা যেখানে যায় সেখানে কাজের কোনো অভাব থাকে না। তো তাড়াহুড়া করে অন্য একটা কাজে চলে যাব, সেই জন্য আজকের মিনি ব্লগে আমার ব্লগটা এতটুকু ছিল। তো সবাই ভালো, তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার বকবকানিগুলো শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।